The screen is visible, right? Hello, স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Okay. ভীষণ স্লো যাচ্ছে। ওকে, আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে হোয়াট ইজ ইউনিট, তাই তো? ইউনিট জিনিসটা কি, ইউনিটের প্রয়োজনীয়তা কি, Yes, হোয়াট ma'am. আর দ্য ইম্পর্টেন্স অফ ইউনিটস, ইউনিট যদি না থাকতো তাহলে কি কি প্রবলেম হতো, এটসেট্রা এটসেট্রা। তার সাথে ডিসকাস করেছিলাম যে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ইউনিটস, কেন একটা এন্টিটির, একটাই ফিজিক্যাল এন্টিটির অনেকগুলো ইউনিটস আমরা ইউজ করি, এই জিনিসগুলো আমরা ডিসকাস করেছিলাম। And then we have concluded our session by discussing that the classification of units, তাই তো? সেইখানে আমরা পড়েছিলাম সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটস কত রকম পড়েছিলাম? এসআই, সিজিএস and the other one is এফপিএস। এফপিএস টা বলেছিলাম যে it is a rare one, remember? সব থেকে বেশি কোনটা ইউজ হয়? Yes, sir. SI. এসআইটা। Yes. আচ্ছা, এসআই এর ফুল ফর্মটা মনে রাখতে বলেছিলাম, দ্যাট ইজ সিস্টেম ইন্টারন্যাশনাল। এসআই হচ্ছে এমকেএস এর মডিফাইড ভার্সন। সো এসআই তে যেটা থাকবে হচ্ছে দ্যাট ইজ এমকেএস। এম স্ট্যান্ডস ফর Meter. মিটার, কে স্ট্যান্ডস ফর Meter kilogram. হ্যাঁ কেজি, কেজি, আর হচ্ছে এ স্ট্যান্ডস ফর সেকেন্ড। তো মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, দ্যাট ইজ এমকেএস সিস্টেম। সিজিএস, সিজিএস মানে সেন্টিমিটার, Gram তারপর second. গ্রাম সেকেন্ড, এক্স্যাক্টলি সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, দ্যাট ইজ সিজিএস সিস্টেম। আর লাস্ট ওয়ান যেটা নাকি খুব অল্প ইউজ হয় এখন, প্রায় ইউজ হয়ই না, তবু একদমই অবসোলেট সেটা বলা যায় না, দ্যাট ইজ দ্য এফপিএস সিস্টেম। এফপিএস, এফ মানে হচ্ছে ফুট, পি পাউন্ড, এস ইজ Meters. সেকেন্ড। তো তাহলে এই যে মিটার বা সেন্টিমিটার বা ফুট, এইগুলো হচ্ছে সব লেন্থের করেসপন্ডিং ইউনিটস, whereas কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড এইগুলো হচ্ছে সব কিসের ইউনিট? কিসের ইউনিট? আরে বলুন ম্যাডাম। মিটার, সেন্টিমিটার, ফুট এগুলো হচ্ছে লেন্থের ইউনিট, তাই তো? হ্যাঁ। Yes, আচ্ছা, ma'am. তাহলে এবার বলো কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড এগুলো কিসের ইউনিট? এগুলো মাসের। ভারের। ম্যাম ভারের। ওজনের। মাস। আমি এটাই শুনতে চাইছিলাম। মাসের। অনেকে বলছো মাসের, অনেকের বলছো ওজনের। মাস আর ওজন, দ্যাট ইজ মাস আর ওয়েট কিন্তু সেম নয়, তাই তো? মাস হ্যাঁ। হচ্ছে হ্যাঁ ম্যাম। physical entity, আর ভর ওজন ম্যাডাম। হচ্ছে কি? ওজন হচ্ছে মাস ইনটু জি, দ্যাট ইজ ওজন ইজ অ্যাকচুয়ালি আ ফোর্স, ঠিক আছে? হ্যাঁ। এই জিনিসটা আচ্ছা। কিন্তু মাথায় রাখতে হবে। লেন্থ, মাস,
time, these are all physical entities. Whereas m into g বা যেটাকে আমরা বলি weight বা বাংলায় যেটাকে বলি ভার, ঠিক আছে, মাসকে বলি ভর আর ওজনকে বলি হচ্ছে ভার বা ওয়েটকে বলি হচ্ছে ভার। এই ভারটা কিন্তু ফিজিক্যাল মানে a different kind of physical entity, that is a vector physical entity. ওটা হচ্ছে ফোর্স, one kind of force. m into g একটা মাসকে পৃথিবী যে ফোর্স দিয়ে টানে, যে অ্যাক্সিলারেশন দিয়ে টানে, that is mass into acceleration, সেইটা হচ্ছে কিন্তু ওজন। ঠিক আছে, এই দুটো ডিফারেন্সটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আমরা যখন এই সিস্টেম অফ ইউনিটস পড়ছি তখন এইখানে যে গ্রাম কিলোগ্রাম বলে যে জিনিসগুলোকে ডিফাইন করছি, দোজ আর অল মাস, নট ওয়েট। ঠিক আছে, এটা মাথায় রাখবে। নেক্সট আসছে দেখো, সবকটারই লাস্টে রয়েছে এস। এস স্ট্যান্ডস ফর সেকেন্ড, দ্যাট ইজ সেকেন্ডটা কিসের ইউনিট? সময়ের। টাইমের। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমাদের ক্লাসিফিকেশন যখন দেবে যে ইউনিটসকে ক্লাসিফাই করো, তখন আমরা এই সিস্টেম অফ ইউনিটস, দ্যাট ইজ যদি তোমাকে দেয়া হয় যে হোয়াট আর দ্য সিস্টেম অফ ইউনিটস, তখন তোমাকে এই তিনটে নাম লিখতে হবে। ওকে, এরপরে যদি দেয় যে হোয়াট আর দ্য ক্লাসিফিকেশন অফ ইউনিটস, তখন তোমরা কি কি লিখবে? নাম্বার 1 হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট, নাম্বার 2 হচ্ছে ডিরাইভড ইউনিট। ঠিক আছে, তাহলে ইউনিটের শ্রেণী বিভাগ করো যখন বলবে, তখন তোমাদেরকে দেখে নিতে হবে যে তোমাকে কি ধরনের শ্রেণী বিভাগ চাইছে। তোমাদের কি সিস্টেম অফ ইউনিটের শ্রেণী বিভাগ চাইছে, নাকি জাস্ট ইউনিট সিস্টেমটাকে রকম ভাবে ভাঙা যায় সেটা চাইছে? এটা আমি এতবার বলছি এই কারণে, এটা কিন্তু খুব ইজি একটা কোশ্চেন, তোমরা সবাই জানো, কিন্তু পরীক্ষার হলে এই দুটোর ভেতর ডিফারেন্স করতে না পেরে তোমরা সবাই ভুল লিখে আসো। ওকে, সেই কারণে যখনই দেয়া হবে ক্লাসিফিকেশন, তখন দেখে নেবে কি ধরনের ক্লাসিফিকেশন চাইছে। ইউনিট সিস্টেমের ক্লাসিফিকেশন নাকি কত রকম ইউনিটস আছে তার ক্লাসিফিকেশন চাইছে। ওকে, আচ্ছা, এইবার আমরা এইখান অবধি করে আগের দিন শেষ করেছিলাম। এবারে ক্লাসিফিকেশন অফ ইউনিটস আমরা দেখছি দু ধরনের হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট, আরেকটা হচ্ছে ডিরাইভড ইউনিট। আচ্ছা, এবার তোমরাই আমাকে বলবে, আমি বলবো না, তোমরাই আমাকে বলবে যে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট এই ব্যাপারটা কি হতে পারে। যারা জানো জানো, যারা জানো না তারা একটু নামটা দেখে, আমি বরাবরই প্রথম ক্লাস থেকেই বলতে শুরু করেছি যে যেটারই ডেফিনেশন চাইবো সেটার নামটাকে অ্যানালিসিস করবে, তাই তো? তো সেই নামটাকে অ্যানালিসিস করে আমাকে বলো যে হোয়াট শুড বি দ্য ডেফিনেশন। ডেফিনেশন অত সুন্দর গুছিয়ে ডেফিনেশন দরকার নেই, জাস্ট গিভ মি দ্য আইডিয়া অফ হোয়াট ইজ ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। কোনটা হতে পারে? বললে ম্যাম, যার পিছনে কোনো লজিক আছে তাকে ফান্ডামেন্টাল ইউনিট বলে। লজিক আছে যেরকম? ম্যাডাম ওই ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে আমি একটা একক দিয়ে আর একটা একক বার করতে পারি। আচ্ছা, আর কিছু? ম্যাম ফান্ডামেন্টাল ইউনিট মানে ম্যাম প্রাথমিক একক, যেটা এসআই। প্রাথমিক একক, হ্যাঁ, বলো, চেষ্টা করো। যেমন হচ্ছে দৈর্ঘ্য বা ভরের এসআই মিটার, কিলোমিটার, হ্যাঁ, এরকম। these are the examples, you are right, কিন্তু আমি এক্সাম্পল চাইছি না, I want the definition. আমাকে একটু বলো যে কি হতে পারে ফান্ডামেন্টাল, বেসিক, প্রাথমিক, এই ওয়ার্ডগুলো থেকে কি মনে হচ্ছে এই ইউনিটগুলো কিরকম? এই ইউনিটগুলো ম্যাডাম মৌলিক হ্যাঁ, মৌলিক মানে কি? এরা কারো উপর নির্ভর করে না, মানে এটা নিজেরাই একটা। আর কিছু? আর কিছু? ঠিকই বলছো, ঠিকঠাক যাচ্ছ। আর কিছু? ম্যাম হচ্ছে এই রাশিগুলো ম্যাম আমরা অন্য একক তৈরি করতে পারবো। ম্যাম হচ্ছে অন্য একক তৈরি করতে পারবো। দাঁড়া, ওয়ান বাই ওয়ান বল, বল। সময় ভর এগুলো দিয়ে আমরা অন্যান্য এই তৈরি করতে পারবো, এগুলো এর জন্য প্রাথমিক ইউনিট বলা হয়। আচ্ছা, আর আরেকজন যে বলছিলি আরিফ ছাড়া?
যে যে রাশিগুলো অপরের উপর নির্ভর নয় বা এই রাশিগুলো দিয়ে অন্য একক আমরা গঠিত করতে পারবো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। ভেরি গুড। ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। ফান্ডামেন্টাল আমরা বলি না ফান্ডামেন্টাল কোর্স, তারপরে যে কোনো জিনিসই বেসিক, আরে বেসিকটা জানিস না তার মানে কি? তার মানে হচ্ছে একদম প্রাথমিক যে জিনিসটা। বেসিকটা কি হয়? বেসিকটা বলে না, বেসিকটা ক্লিয়ার থাকলে পরের গুলো খুব সুন্দর হয়। তার মানে কি? বেসিক মানে একদম প্রথমে যেটা দিয়ে জিনিসপত্রগুলো তৈরি হচ্ছে সেই জিনিসটাকে কংক্রিট হতে হবে, রাইট? সো দ্যাট ইজ দ্য এসেন্স অফ বেসিক ইউনিট। বেসিক বলতে কি বোঝাচ্ছে? বেসিক মানে একদম প্রাথমিক, ফান্ডামেন্টাল নলেজ, প্রাথমিক নলেজ, একদম শুরুতেই যেটা হচ্ছে। কারণ শুরুটা থেকে কি হয়, আমরা পরের গুলো তৈরি করি, ডেভেলপ করি, রাইট? তো যেহেতু শুরুর জিনিসটা থেকে আমরা ডেভেলপমেন্টটা শুরু করি, বা যে কোনো ডেভেলপমেন্টের অরিজিনটা খুঁজতে খুঁজতে আমরা ফান্ডামেন্টাল মানে একদম শুরুটাতে ফিরে আসি। দ্যাটস ওয়াই ফান্ডামেন্টাল অর বেসিক এই কথাটার মানে কি? মানে হচ্ছে যেটা দিয়ে অন্য জিনিসগুলো তৈরি করা যায় বা অন্য জিনিসগুলোকে ভেঙে যে জিনিসটাতে আসা যায়, রাইট? এরকম একটা আইডিয়া হয়ে গেল তাহলে বেসিক বা ফান্ডামেন্টাল। দেখ আমরা কোনো ডেফিনেশনে যাইনি, কিছুতে যাইনি, জাস্ট উই আর কনসেন্ট্রেটিং অন দ্য নেম। নামটা কি, সেই নামটাকে ক্রেভ আউট করেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝে ফেললাম, ঠিক আছে? তো তাহলে এবারে একটু ডেফিনেশনটার দিকে তাকানো যাক। ডেফিনেশনটা কি বলছে? ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস বলছে যে those units which can neither be derived from nor can be resolved into any other units are known as fundamental or basic units. তার মানে কি? যে ইউনিটগুলো যেগুলো কিনা neither be derived মানে অন্য কোনো ইউনিট থেকে তাকে ডিরাইভ করা যায় না, nor can be resolved into other units বা সেইগুলোকে ভেঙেও অন্য কোনো ইউনিটে তৈরি করা যায় না, তাদেরকে বলা হয় ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটস, রাইট? তোরাও এই জিনিসগুলোই বলছিলি, অনেকে মিলে বলেছিস, গুছিয়ে গুছিয়ে যে জিনিসটা বলেছিস সেটাই বলেছিস, রাইট? সো ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট মানে হচ্ছে বেস অফ অল ইউনিটস। একটা ইউনিট সিস্টেম আছে, তার বেসটা, তার ফান্ডাটা হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। ক্লিয়ার টু এভরিবডি? Yes, Yes, ma'am. ma'am. তার মানে এক সেকেন্ড হ্যাঁ, তো ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট তাহলে হচ্ছে যে একটা ইউনিট সিস্টেম, দ্যাট ইজ ইউনিট সিস্টেম বলতে যেখানে মানে যত রকম আমরা যতগুলো ইউনিট আমরা দেখতে পাই, ঠিক আছে? ইউনিটস তো অনেক কিছুর অনেক রকম হতে পারে, তো সেই যত ইউনিটস আছে সেই সমস্ত ইউনিটস গুলো যে ইউনিট গুলো দিয়ে অ্যাকচুয়ালি তৈরি হয় বা সেই ইউনিট গুলোকে ভাঙতে ভাঙতে আমরা অ্যাট লাস্ট যে ইউনিট গুলোতে এসে পৌঁছতে পারি, দোজ আর দ্য ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। ক্লিয়ার টু এভরিবডি? Yes, ma'am. আচ্ছা, সো দিজ আর হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিট। আচ্ছা, তো তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, যেটা আমি বারবার বলে দিচ্ছি, যে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটকে ভেঙে অন্য কোনো ইউনিটে তৈরি করা যায় না, আর অন্য কোনো ইউনিটকে ভাঙতে ভাঙতে ফান্ডামেন্টাল অর বেসিক ইউনিটসে তৈরি করা যায়। তার মানে কি দাঁড়ালো,
যে ইউনিট গুলোকে ভেঙে ফান্ডামেন্টাল ইউনিটে তৈরি করা যায় সেই ইউনিট গুলো তার মানে ফান্ডামেন্টাল ইউনিট নয়, তাই তো? যে ইউনিট গুলোকে ভাঙা যায় না সেইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, যেগুলোকে ভাঙা যায় সেগুলো ফান্ডামেন্টাল ইউনিট নয়, তাই তো? আচ্ছা, তাহলে যেগুলোকে ভাঙা যায় সেগুলো কি ইউনিট? ফান্ডামেন্টাল ছাড়া আরেকটা ইউনিট করেছিল, ডিরাইভ ইউনিট। ভেরি গুড, ডিরাইভ ইউনিট। এবার তাহলে একটু ফান্ডামেন্টাল ইউনিটের এক্সাম্পলস গুলো দেখে নি। এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। দেখ, ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটি কি কি আছে? 1 2 3 4 5 6 7 8 9, এই 9 খানা এন্টিটি হচ্ছে ফান্ডামেন্টাল এন্টিটিস। কি কি? লেন্থ, মাস, টাইম। লেন্থ মাস টাইম তো আমরা দেখেইছি, সিজিএস বা এমকেএস এতেই লেন্থ মাস টাইমের ব্যাপারটা চলে আসে। এছাড়া কি আছে? টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, luminous intensity, quantity of substance, plane angle, solid angle। এরা কারা? আচ্ছা, লেন্থ মাস টাইম আমরা জানি, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট এটাও জানি, তাই তো? এগুলো ডিসকাস করার দরকার নেই আশা করছি। লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি মানে হচ্ছে দীপন প্রাবল্য, বা প্লেন অ্যান্ড সিম্পল ভাষায় আমরা যেটা বলতে পারি, ধর একটা ল্যাম্প জ্বলছে, তার উজ্জ্বলতা কতটা, কতটা প্রবল সে আমাদের চোখে ইন্টেন্সিটি দিচ্ছে, দ্যাট ইজ দ্য লুমিনাস ইন্টেন্সিটি। কোয়ান্টিটি অফ সাবস্টেন্স বলতে কি বোঝায়? মাস, মাস মানে হচ্ছে একটা জিনিস রয়েছে তার ভিতরে কতটা মানে কন্টেন্ট রয়েছে, সেটা হচ্ছে মাস। আর কোয়ান্টিটি অফ সাবস্টেন্স হচ্ছে আমি যদি সে তার ভিতরে কতটা জিনিস আছে সেগুলোকে যদি আমি অ্যাটমিক বা মলিকিউলার পার্সপেক্টিভে ভাবি, যে কতগুলো ছোট 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 জিনিসের সমন্বয়ে ওই জিনিসটা তৈরি, then that is the quantity of substance. Clear? What is quantity of substance? মাস আর কোয়ান্টিটি অফ সাবস্টেন্সে কিন্তু একটা রিলেশন আছে, বোঝাই যাচ্ছে। মাস হচ্ছে গোদা জিনিসটাকে বোঝাচ্ছে, যে এই জিনিসটা এতটা রয়েছে, দ্যাট ইজ মাস। আর কোয়ান্টিটি অফ সাবস্টেন্স হচ্ছে ওই জিনিসটার ভেতরে ছোট 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 কতগুলো পার্টিকুলার মানে কি বলবো মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা এই অ্যামাউন্টটা তৈরি করলাম, দ্যাট ইজ কোয়ান্টিটি অফ সাবস্টেন্স। বোঝা গেছে? বল। Quantity of substance is the how much amount of atoms or molecules or particles are present in that particular material. That is quantity of substance. And what is mass? Mass হচ্ছে the whole of the substance. Okay, difference টা বোঝা গেছে? Quantity of substance আর mass এর মধ্যে দুটোই কিন্তু more or less একই জিনিস, a bit different. হ্যাঁ ম্যাম। Okay, now চলে এসো প্লেন অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল আমরা সবাই জানি, একখানা খাতা পেন্সিল যা হাতের কাছে আছে, দুখানা লাইন টেনে দাও, জাস্ট ড্র টু লাইন্স, ইন্টারসেক্টিং লাইন্স, ইট উইল মেক অ্যান অ্যাঙ্গেল, দ্যাট ইজ প্লেন অ্যাঙ্গেল। দ্যাট ইজ প্লেন অ্যাঙ্গেল ইজ নাথিং বাট an angle which is on a plane. প্লেন মানে একটা সমতল, তার উপরে আমরা যে অ্যাঙ্গেলটা আঁকতে পারি সেটাই প্লেন অ্যাঙ্গেল। এবার সলিড অ্যাঙ্গেলটা কি বস্তু? হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল? কে বলতে পারবি? এনিওয়ান? সমতলিক কোণ। না, সমতলিক কোণটা তো প্লেন অ্যাঙ্গেল বললাম। সমতল মানে প্লেন। অসমতল স্কেল। হ্যাঁ, সে মানে যেমন ধর দু একটা ডেফিনিশন, সরি এক্সাম্পল দে। মানে আঁকা বাঁকার উপর সমতলের উপর কোন একটা লাইন টানাকে যেটা হয়। বুঝলাম না, আরেকবার বল। বলে মানে অসমতল, একটা অসমতল জায়গা বা অসমতল ইসের উপর যদি লাইন টানা হয় ওইটাকে বলা হয় সলিড অ্যাঙ্গেল। একটু এক্সাম্পল, দু একটা এক্সাম্পল যাতে ভালো করে বোঝা যায়। আর কেউ ট্রাই করবি? কোলিনিয়ার থাকবে? বুঝলাম না, কি করলি? আরেকবার বল। কি বললি? না আমি কিছু বলিনি, এর আগে একজন কি বললো কেন না কথাটা। আচ্ছা, আর কেউ? একটা এক্সাম্পল জাস্ট মানে এমনি বাজার চলতি এক্সাম্পল, যেগুলো আমরা ইজিলি বুঝতে পারবো যে আচ্ছা এটা বেশ 3 ডাইমেনশনের একটা ব্যাপার হয়েছে, বেশ একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল হিসেবে ট্রিট করা যাবে। একটু ভাব, ইজি, হাতের কাছেই আছে, বলে দিলে তখন হাত কামড়াবি।
সমতলিক কোণ ইজিলি বুঝে গেছি, অসমতলিক কোণ কিন্তু আরো ইজিলি বুঝবো। অন্য মনে কিছু করো বলুন। টিন যেটা থাকে, টিন, ঘরের টিন যেটা থাকে, ঘরের টিনটা তো অসমতল, ওর উপরে একটা সোজা যদি দাগ টানা হয়, ভেরি গুড, ওটাই ভেরি গুড, সলিড অ্যাঙ্গেল। ভেরি গুড। ঘরের যে টিনটা রয়েছে সেই টিনটা কি হচ্ছে, দ্যাট ইজ অবভিয়াসলি অ্যান সলিড অ্যাঙ্গেল, তাই তো? যে অ্যাঙ্গেলটা করছে মানে হ্যাঁ। টিনের একটা দিকের ওপর আমি যদি অ্যাঙ্গেল আঁকি সেটা কিন্তু প্লেন অ্যাঙ্গেল, কিন্তু যখন দুটো টিন যেখানে মার্চ করেছে, if we draw an angle there, then that will become an solid angle. Very good example. আর কেউ কিছু ট্রাই করবি? ওকে, তোরা প্রত্যেকে একটা ঘরের মধ্যে বসে আছিস, রাইট? এবার ঘরের যে কোনো একটা কর্নারের দিকে তাকা, হোয়াট ইজ দ্যাট অ্যাঙ্গেল? ঘরটা তো একটা কিউব, ঘরের যে কোনো একটা কর্নার, ছাদ হোক মেঝে হোক যে কোনো একটা দিক, if you consider any corner of a room, that is a solid angle, তাই তো? দেখ তিনটে দাগ দিয়ে একটা রাইট, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল। তারপর ধর ঘরের কোণ, ধর যে কোনো ঘরের কোণ, দ্য কর্নার অফ এনি রুম, মানে যে কোনো রুমের ওপরের কর্নার হোক নিচের কর্নার হোক, মানে ছাদের হোক বা মেঝের হোক কর্নার যদি কনসিডার করো, তাহলে সেটা কি হবে? ইট উইল লুক লাইক আ 3D অ্যাঙ্গেল, তাই তো? 2D অ্যাঙ্গেল হবে কি? 3D অ্যাঙ্গেল, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই আছে। আচ্ছা আরো ইজি একটা জিনিস দিচ্ছি, ঝালমুড়ি খেয়েছিস বা ঘটি গরম, তো ওই যখন দেয় ওরা প্রেজেন্ট করে তখন, মানে রিপ্রেজেন্ট করে, তখন ব্যাপারটা কিভাবে দেয়? দে মেক আ কোন, তাই তো? কাগজ দিয়ে একটা কোন তৈরি করে, রাইট? এবার সেই কোনটা কিরকম অ্যাঙ্গেল, 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল? 3 ডাইমেনশনাল, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল। বোঝা গেছে হোয়াট ইজ সলিড অ্যাঙ্গেল? ম্যাম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো তাহলে সলিড অ্যাঙ্গেল। হ্যাঁ অবশ্যই, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যখন তুমি 2D তে প্রজেক্ট করছো, 2 ডাইমেনশনে প্রজেক্ট করছো, দ্যাট ইজ অবভিয়াসলি আ প্লেন অ্যাঙ্গেল। কিন্তু এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাই তুমি যখন ঘরের কোণায় দেখছো তখন দ্যাট ইজ আ 3 ডাইমেনশনাল রাইট অ্যাঙ্গেল, তাই না? একটা এক্স অ্যাক্সিস, একটা মানে একটাকে যদি এক্স অ্যাক্সিস ধরো, আর একটা ওয়াই অ্যাক্সিস, একটা জেড অ্যাক্সিস, মানে তিনটে জিনিস দিয়ে যখন অ্যাঙ্গেলটা বোঝাচ্ছে, একটা অ্যাঙ্গেল কমপ্লিট হচ্ছে উইথ দ্য হেল্প অফ 3 ডাইমেনশনস, দেন দ্যাট ইজ আ সলিড অ্যাঙ্গেল। ব্যাপারটাকে গ্রিপ করা যাচ্ছে, হাতে ধরা যাচ্ছে। 2D কে হাতে ধরা যায় না, 2D কে চোখে দেখা যায়, তাই তো? But when in the case of 3D you can feel it, ঠিক আছে? So that is solid angle. আশা করি ক্লিয়ার হয়েছে সবার? মাস আর কোয়ান্টিটি অফ সাবস্টেন্স এন্ড প্লেন এন্ড সলিড অ্যাঙ্গেল এর ভেতর ডিফারেন্স গুলো ক্লিয়ার টু এভরিবডি? হ্যাঁ ম্যাম। ম্যাম ইন্টেন্সিটি একটু বুঝিয়ে দেবে? আবির কি বললি কিছু বুঝলাম না। লুমিনিয়াস ইন্টেন্সিটিটা একটু বুঝিয়ে দেবে? লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটির পার্টিকুলার ডেফিনেশন আমি দিচ্ছি না, একটু চাপের আছে, এখন অত ডিটেলস দরকার নেই। জাস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা ধর একটা বাল্ব জ্বলছে, ঠিক আছে? এবার সে যত তার আমি ওয়াটেজ বাড়াচ্ছি তত সে আরো বেশি অ্যামাউন্ট অফ উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাই তো? ইট ইজ বিকামিং ব্রাইটার এন্ড ব্রাইটার। So that brightness can be measured with the help of luminous intensity. কিভাবে মেজার করে না করে অত ডিটেইলে যাওয়ার দরকার নেই, জাস্ট গেট the conception. ওকে, ওকে ম্যাম। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ ম্যাম। Not actually the brightness, আরো কিছু ফ্যাক্টর থাকে, but mainly you can consider it as the brightness of the source, that is called the luminous intensity. যদিও ব্রাইটনেসটা আলাদা, লুমিনাস ইন্টেন্সিটিটা আলাদা, বাট ইউ ক্যান গেট দ্য এসেন্স। ওকে, এরপরে আসছে এই জিনিসগুলো তো হলো, দিজ আর ফিজিক্যাল এন্টিটিস, ফান্ডামেন্টাল ফিজিক্যাল এন্টিটিস। তাহলে মনে রাখবি এই ফিজিক্যাল এন্টিটি গুলো ছাড়া বাকি যা যা আছে এভরিথিং পড়বে হচ্ছে আন্ডার ডিরাইভড এন্টিটি। এই 9টা এন্টিটি ছাড়া পৃথিবীতে আর যা যা এন্টিটি আছে এভরিথিং ইজ ডিরাইভড এন্টিটি। ওকে,
তাহলে এই 9টা এন্টিটির করেসপন্ডিং যে ইউনিটস গুলো আছে, those are only the fundamental units. Everything else are basic units. Sorry, derived units. Clear to everybody? এই 9টা ইউনিট ছাড়া বাকি যত ইউনিট আছে সবাই হচ্ছে ডিরাইভড ইউনিট। সমস্ত ইউনিটকে এই ইউনিটগুলো দিয়ে বলতে পারো রান্না করা হয়, ঠিক আছে? এইগুলো হচ্ছে বেসিক মাল মশলা, এগুলো দিয়ে অন্য ইউনিটগুলোকে রান্না করা হয়। ওকে, আচ্ছা, তো তাহলে এবার আমরা ফান্ডামেন্টাল এন্টিটি গুলোর করেসপন্ডিং এসআই ইউনিটস গুলো দেখে নিই। লেন্থের করেসপন্ডিং ইউনিট আমরা জানি মিটার, মাসের জানি কিলোগ্রাম, টাইমেরও জানি সেকেন্ড। টেম্পারেচারটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইটটা কিন্তু ফান্ডামেন্টাল ইউনিট না, ফান্ডামেন্টাল ইউনিট আমরা বলবো কেলভিন, হ্যাঁ ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক কারেন্ট আমরা জানি অ্যাম্পিয়ার, লুমিনাস ইন্টেন্সিটির এসআই ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, কোয়ান্টিটি অফ সাবস্টেন্স মোল, সেই আমরা পড়েছিলাম কেমিস্ট্রিতে বা ফিজিক্যাল সায়েন্স যখন আমরা 9-10 এ পড়তাম, মনে আছে 1 মোল অফ সাবস্টেন্স পড়তাম, সেই মোল। প্লেন অ্যাঙ্গেল, আমি ঠিকঠাক মনে নেই। ওকে যাই হোক, পড়বে যখন এরপরে মনে পড়ে যাবে আশা করি। আচ্ছা, প্লেন অ্যাঙ্গেল তার ইউনিট হচ্ছে রেডিয়ান। আমরা ডিগ্রি দিয়ে যদিও মাপি কিন্তু আমরা ডিগ্রিটাকে কনসিডার করব না, উই উইল কনসিডার রেডিয়ান। হ্যাঁ রে, ডিগ্রি আর রেডিয়ানের ভেতর রিলেশন কেউ বলতে পারবি? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ডিগ্রি অ্যান্ড রেডিয়ান? হাউ মাচ ডিগ্রি ইজ ইকুয়ালস টু হাউ মাচ রেডিয়ান? হ্যাঁ ম্যাডাম, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। ভেরি গুড, ভেরি গুড। 180 ডিগ্রি ইজ ইকুয়ালস টু পাই রেডিয়ান, ঠিক আছে? তার মানে 1 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কত? পাই বাই 180 রেডিয়ান, তাই তো? আচ্ছা, তো আমরা এগুলো মনে রাখতে হবে যে কোন ইউনিটস গুলো আমরা বেসিক ইউনিটস হিসেবে মানে ফান্ডামেন্টাল এন্টিটি তো বটেই, এবার ফান্ডামেন্টাল এন্টিটির করেসপন্ডিং ডিফারেন্ট ইউনিটস হয়। এই ডিফারেন্ট ইউনিটস গুলোর ভেতরে কোনগুলোকে আমরা বেসিক ইউনিট হিসেবে ট্রিট করছি, সেটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো প্লেন অ্যাঙ্গেলের করেসপন্ডিং বেসিক ইউনিট হচ্ছে রেডিয়ান, নট ডিগ্রি। এবার যেহেতু we are familiar with degree not with radian, that's why we have to always keep in mind the relation between degree and radian. Okay, that is 180 degree is equals to pi radian. এইটুকু মনে রাখলেই বাকি জিনিসপত্র নিজেরাই বার করতে পারবে। আচ্ছা, নেক্সট আসে হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান, হলো? আচ্ছা, এর পরে যে লাইনটা রয়েছে দ্যাট ইজ, দেখো সিম্বল, এই সিম্বল গুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। আমরা দেখে প্রথমেই ও সিম্বল, এ তো খুব সোজা জিনিস, জানি তো, কেজি মানে কেজি, মিটার মানে এম, এতে আর বলার কি আছে? না, অনেক কিছু বলার আছে। কি বলার আছে? দেখো, দ্য ইউনিট অফ লেন্থ ইজ মিটার, রাইট? কিরকম এম লিখেছি? বড় এম না ছোট এম? স্মল এম। স্মল এম। আচ্ছা, যদি আমি ক্যাপিটাল এম লিখতাম একই জিনিস হতো? না ম্যাডাম, ওটা ম্যাডাম তখন বড় বোঝাতো। ক্যাপিটাল এম দিয়ে আমরা মাস বোঝাই, ক্যাপিটাল এম দিয়ে আমরা মেগা বোঝাই, তাই তো? হ্যাঁ, ইয়েস ম্যাম। আগের দিন যেটা বলছিলাম, কিলো, মেগা, গিগা, এই জিনিসগুলো, তাই তো? তো কাজেই ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য সিম্বলস উইথ দ্য কেসেস, মানে হাই কেসে লিখছি না লো কেসে লিখছি, হায়ার কেসে লিখছি না লোয়ার কেসে লিখছি, মানে ছোট হাতের লিখছি না বড় হাতের লিখছি। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, মনে রাখতেই হয়, কারণ এই জিনিসগুলো মনে না রাখলে পরবর্তীকালে যদি এগুলো একটু ভুলভাল হয়ে যায়, জানবে কিন্তু বিশাল মানেই চেঞ্জ হয়ে যাবে জিনিসপত্রে। এই যে একটা বললাম লেন্থে, তুমি ভাবলে আচ্ছা এম দিয়ে তো লিখে ছোট বড় যা হোক একটা লিখে দিই, না, ইউ হ্যাভ টু রাইট ইট ইন লোয়ার কেস, কারণ হায়ার কেস হলে কি হবে বলে দিয়েছি তোমায়। আচ্ছা, এরপর আসছে মাস। তোমরা আরেকটা যেটা বলাও সেটা হচ্ছে মাস। মাসের ইউনিট কি? এম। যেহেতু মাস শুরু হয়েছে এম দিয়ে, ব্যাস মাসের ইউনিটও হয়ে গেল এম। এটা কিন্তু মাথায় রাখবে, মাসের ইউনিট কেজি। মাস এম দিয়ে শুরু হোক আর যা হোক, এই তোমাদের এই জিনিসটা কিন্তু ভীষণ গুলায়, লেন্থের ইউনিট আর মাসের ইউনিট। লেন্থের ইউনিট তাও মিটার বেরোয়, মাসের ইউনিট কেন জানি না, সবার এম বেরোয়। তো মাসের ইউনিট কিন্তু এম নয়, এম হচ্ছে মাসের ডাইমেনশন, আমরা সেটা পরের ক্লাসে পড়বো।
ওকে, সো মাসের ইউনিট হচ্ছে, এগুলো সব আমরা এসআই ইউনিট নিয়ে ডিসকাস করছি, সিজিএস ইউনিটটা নিয়ে ডিসকাস করছি না। তো মাসের ইউনিট হচ্ছে কেজি। এখানে দেখো কেজির কে ছোট, জি ছোট। যদি কে বড় হতো, জি বড় হতো, তাহলে কিন্তু মানে একটাও যদি ডিফারেন্ট লিখে ফেলো তাহলেও কিন্তু ব্যাপারটার অন্য মানে দাঁড়িয়ে যাবে। কেটা যদি ক্যাপিটাল লেখো, জিটা যদি ছোট লেখো, ছোট হাতের লেখো, তাহলে জিনিসটা দাঁড়িয়ে যাবে কেলভিন গ্রাম। তাই তো? দেখো ক্যাপিটাল কে দিয়ে কেলভিন লিখছি আমরা। ইয়েস ম্যাম। তারপরে ধরো কেটা ছোট রইলো, জিটা বড় হাতের লিখলে কি হলো? কিলো আর গিগা পাশাপাশি বসে পড়লো। ওকে, তো কাজেই এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে নোট করতে হবে যে কোনটাতে বড় হাতের, কোনটাতে ছোট হাতের, কোনটাতে বড় ছোট দুটো মিক্সড হাতের, সেই মিক্সচারের ভেতরে কোনটা বড় কোনটা ছোট, এই জিনিসগুলো সব মাথায় রাখতে হবে, আদারওয়াইজ সব ভুলভাল হয়ে যাবে। টাইমের ইউনিট জানো সেকেন্ড, ছোট হাতের এস। টেম্পারেচারের ইউনিট কেলভিন, দ্যাট ইজ ক্যাপিটাল কে। ইলেকট্রিক কারেন্ট ক্যাপিটাল এ। লুমিনাস ইন্টেন্সিটি সিডি, ক্যাপিটাল সি ছোট হাতের ডি। ঠিক আছে? কোয়ান্টিটি অফ সাবস্টেন্স আমরা এমওএল মোল লিখি, এমওএলই মোল গোটাটাও লিখি অনেক সময়। আচ্ছা, রেডিয়ান আরএডি র্যাড করে লিখি, রেডিয়ানকে ছোট করে র্যাড লিখি। স্টেরিডিয়ান এস আর আর, ক্যাপিটাল এস ছোট আর। এই জিনিসগুলো কিন্তু সুন্দর করে মুখস্থ রাখতে হবে। চলে এসো ডিরাইভড ইউনিট। তো যেগুলো ফান্ডামেন্টাল ইউনিট নয় সেগুলো সব ডিরাইভড ইউনিট, রাইট? আচ্ছা, তাহলে ফান্ডামেন্টাল ইউনিটস এর ডেফিনেশন তোমরা দিয়েছো, এবারে বলো হোয়াট ইজ ডিরাইভড ইউনিট। যে আইডিয়া থেকে ফান্ডামেন্টাল ইউনিটের ডেফিনেশন দিয়েছো সেই আইডিয়া থেকেই আমাকে বলো হোয়াট ইজ ডিরাইভড ইউনিট। ম্যাম যেসব ইউনিট গুলো ডিরাইভ করা যায় কোনো কিছুর মাধ্যম দিয়ে। কোনো কিছু না, ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে, তাই তো? ডিরাইভ করা হ্যাঁ। যায় ফ্রম ফান্ডামেন্টাল ইউনিট। আচ্ছা, এসব এটা হচ্ছে কনস্ট্রাকটিভ পয়েন্ট অফ ভিউ। আর যদি ডিস্ট্রাকটিভ পয়েন্ট অফ ভিউতে বলি, যে কোনো ইউনিটকে ভাঙতে ভাঙতে যদি কি হয়, ফান্ডামেন্টাল হ্যাঁ এক্স্যাক্টলি, ফান্ডামেন্টাল ইউনিটে পরিণত করা যায়, তাহলে সেই ইউনিট গুলো হচ্ছে ডিরাইভড ইউনিট। ঠিক আছে? ফান্ডামেন্টাল ইউনিটেরও কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ দু ধরনের নেচার পড়েছিলাম, যে ইউনিট গুলোকে কোনো ইউনিট থেকে তৈরি করা যায় না, কোনো ইউনিট থেকে তৈরি করা যায় না মানে কোনো ইউনিটকে ভেঙে ফান্ডামেন্টাল ইউনিট তৈরি করা যায় না। আর কনস্ট্রাকটিভ অ্যাসপেক্টটা কি ছিল না, যে ইউনিট গুলো থেকে আমরা অন্য ইউনিট গুলো তৈরি করতে পারি। এই দুভাবেই তোমরা ডেফিনেশন দিতে পারো, একটা কনস্ট্রাকটিভ অ্যাসপেক্ট, একটা ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্ট, বা দুটোকে একসাথেও বলতে পারো। সেইগুলো ছিল হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস। এবারে যেগুলো ওই ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে তৈরি হলো, দ্যাট ইজ দ্য কনস্ট্রাকটিভ অ্যাসপেক্ট, সেটা হচ্ছে ডিরাইভড ইউনিট। আবার ডিরাইভড ইউনিটটাকে যদি ডিস্ট্রাকটিভ অ্যাসপেক্টে বলি তাহলে কি বলবো, যে ইউনিট গুলোকে ভাঙতে ভাঙতে আমরা ফান্ডামেন্টাল ইউনিটসে পৌঁছতে পারি। ওকে, ক্লিয়ার টু এভরিবডি হোয়াট ইজ ডিরাইভড ইউনিট? Yes, ma'am. Derived unit is nothing but Yes, the ma'am. units which can be derived from fundamental units or which can be decomposed into fundamental units, সেগুলো হচ্ছে derived unit। আর আমরা আগের লিস্টটা থেকেই বুঝে গেছি যে ওই নখানা যে ইউনিট আমি পয়েন্ট আউট করে দিয়েছি, ওই 9টা ইউনিট বাদে আর যত ইউনিট আছে সব কটা ইউনিট হচ্ছে ডিরাইভড ইউনিট। পৃথিবীতে ডিরাইভড ইউনিটের সংখ্যা কোটি 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 কোটি। ওকে, তাহলে এবার আমরা একটু ডিরাইভড ইউনিটের ডেফিনেশনটা কি লিখেছি দেখুন, কোথায় গেল? এই যে, those units which can be derived from and also can be resolved into fundamental units are known as derived units. আচ্ছা, একটা এক্সাম্পল দেখি, তোরা একটা এক্সাম্পল বল, তারপর আমি বলছি। ম্যাডাম বেগ। বেগ, আচ্ছা বেগটা ভেরি গুড। বেগের ইউনিট কেন ডিরাইভড ইউনিট একটু এক্সপ্লেন কর। ম্যাডাম বেগ হচ্ছে সেন্টিমিটার আর সময়ের উপর, সরি আপনার দৈর্ঘ্য আর সময়ের উপর নির্ভর করে। গুড, দৈর্ঘ্য আর সময়ের উপর ডিপেন্ড করে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ ডিরাইভড ইউনিট, তাই তো? বেগ, বেগের ঘনত্ব ইংলিশ হচ্ছে হবে। ভেলোসিটি, ঘনত্ব, ভেরি গুড। ঘনত্ব ম্যাডাম ইংলিশ হচ্ছে ত্বরণ আয়তন আছে। হতে পারে। ত্বরণ হতে পারে। আর
বল, বল, ম্যাম ঘনত্ব। হ্যাঁ ঘনত্ব। আচ্ছা ও, ঘনত্ব তাহলে কিসের কিসের উপর ডিপেন্ড করে? ম্যাম ঘনত্ব গ্রাম আর ঘনত্ব, সেমি। হ্যাঁ মানে ভলিউম কিলো। আর আয়তন, আয়তন আর দৈর্ঘ্য। হ্যাঁ, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে these units other than the 9 which I have showed in previous slide, সেই সমস্ত ইউনিটস হচ্ছে derived unit। ঠিক আছে? আচ্ছা এক্সাম্পল দেখ, সব থেকে সিম্পলেস্ট এক্সাম্পল দিয়েছি আমি ইউনিট অফ এরিয়া। এরিয়ার ইউনিট একটা জিনিসের উপরেই ডিপেন্ড করছে, দ্যাট ইজ মিটার। কিন্তু একটা মিটার তো না, মিটার স্কোয়ার। একটা ইউনিটের ওপরই ডিপেন্ড করছে, কিন্তু একটা ইউনিটই দুবার অকার করছে, দ্যাটস ওয়াই দ্যাট ইজ ডিরাইভড ইউনিট। ক্লিয়ার? হয় একই ইউনিট একের বেশি রিপিট করছে, অথবা দুটো তিনটে ইউনিটের মিক্সচার করে তৈরি হচ্ছে, যাই হোক সেটাই হচ্ছে ডিরাইভড ইউনিট। ওকে, সো ইউনিট অফ এরিয়া ইজ ইকুয়ালস টু মিটার স্কোয়ার অ্যান্ড দ্যাট ইজ আ ডিরাইভড ইউনিট, রাইট? সবাই বুঝেছিস কি করে Yes, ইউনিট ma'am. অফ এরিয়া ডিরাইভড ইউনিট হলো? আচ্ছা, ইউনিট অফ ওয়ার্ক ডান, ইউনিট অফ ওয়ার্ক ডান হচ্ছে জুল। জুল মানে হচ্ছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে? আচ্ছা এবার হচ্ছে তোদের মনে যে প্রশ্নটা আসবে যে এই ডিরাইভড ইউনিট গুলোকে যে এরকম ভাবে লেখা যায়, কি করে বুঝবো, কি করে পাবো এই জিনিসগুলো? এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 এত কিছু মুখস্থ করতে গেলে তো পাগল হয়ে যাবো। আবার আপনি বলছেন কোটি কোটি ডিরাইভড ইউনিট আছে, তা কোটি কোটি ডিরাইভড ইউনিট মুখস্থ করবো? না, মুখস্থ দরকার নেই, একদম দরকার নেই মুখস্থ। আচ্ছা, তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডিরাইভড ইউনিটকে ফান্ডামেন্টাল ইউনিটে বা ফান্ডামেন্টাল ইউনিটের সাহায্যে ডিরাইভড ইউনিটকে কিভাবে তৈরি করা হয় সেটা আমাদেরকে একটু শিখতে হবে। ওয়েট, আচ্ছা এক সেকেন্ড। দেখতে পাচ্ছিস ব্ল্যাঙ্ক স্ক্রিন? আচ্ছা নিজেরা হাতের কাছে একটা খাতা পেন রাখ। এই ইউনিট ডাইমেনশন যখন করবে তখনই হাতের কাছে খাতা পেন সব তৈরি রাখবে, বিকজ ইউনিট ডাইমেনশন হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেটা নাকি মানে একদম টাচ করলেই অ্যান্সার, এই মানে শুরু করলেই অ্যান্সার শেষ হয়ে যাবে, ভীষণ ইজি। আর অ্যান্সারটা ঠিকঠাক শেষ করতে পারলেই সুন্দর নাম্বার পাবে। কিন্তু ব্যাপারটা একটু ম্যাথমেটিক্যাল। ঠিক আছে? এই ইউনিট ডাইমেনশনে থিওরি খুব কম আছে, 80%ই ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল বলে যদি ভয় পেয়ে গিয়ে পিছিয়ে চলে যাও তাহলে অন্যগুলো অ্যান্সার করতে পারো, কোনো চাপ নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে ইফ ইউ ফলো দ্য স্টেপস হুইচ আই এম শোয়িং, আর সেগুলো যদি রেগুলারলি ঠিক মানে প্রপারলি ফলো করো, তাহলে ইউনিট ডাইমেনশনের মতো ইজি চ্যাপ্টার আর দুটো নেই তোমাদের সিলেবাসে। আর যদি ভেবেই থাকো যে আমি অঙ্ক কিছুতেই করবো না, ধারে কাছ দিয়ে যাবোই না, সে যত সোজা হোক, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। ঠিক আছে, একটু পরপর দেখতে থাকো, আই থিঙ্ক খুব একটা চাপ হবে না, বাট ইউ হ্যাভ টু ফলো দ্য ইনস্ট্রাকশনস ভেরি কেয়ারফুলি, পরপর স্টেপ বাই স্টেপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমরা একটা ইউনিটকে অন্য ইউনিটে কনভার্ট করতে পারি, দ্যাট ইজ আমরা ডিরাইভড ইউনিট থেকে কিভাবে ফান্ডামেন্টাল ইউনিটকে ভাঙতে পারি, মানে ডিরাইভড ইউনিটকে হাউ ক্যান উই ডিকম্পোজ আর ডিরাইভড ইউনিট টু আ ফান্ডামেন্টাল ইউনিট, বা একটা কিছু ফান্ডামেন্টাল ইউনিট দিয়ে আমরা কিভাবে ডিরাইভড ইউনিটে আসতে পারি। এই জিনিসটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। কারণ কি, ওই যে বললাম ডিরাইভড ইউনিট কোটি কোটি আছে, আমরা কি বসে বসে জুলের এক্সপ্রেশন মুখস্থ করব? অবশ্যই নয়। If we know how we can convert derived unit into fundamental units so that we can easily construct derived units
from fundamental units. Okay, আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করো, একটু আসছি। ওকে, আই এম ব্যাক। আচ্ছা, এই যে এই স্ক্রিনটাতে একটু তোমরা বড় করে নিতে পারো। এইখানে তোমরা কিছু ফিজিক্যাল এন্টিটিস দেখতে পাচ্ছ। কি কি আছে ফিজিক্যাল এন্টিটিস? দেখো এরিয়া আছে, ভলিউম আছে, ডেনসিটি আছে। শো হচ্ছে তো? হ্যাঁ ম্যাম। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরিয়া আছে, ভলিউম আছে, ডেনসিটি আছে, ডিসপ্লেসমেন্ট এটসেট্রা। ঠিক আছে। আচ্ছা, আমরা ডেনসিটিটা নিয়ে একটু ডিল করি। এরিয়াটা খুবই ইজি, ভলিউমটাও ঠিক আছে, পেরে যাব। ওকে, লেট মি স্টার্ট উইথ ডেনসিটি। আচ্ছা, ফার্স্ট স্টেপ মনে রাখবে, তোমাকে কি করতে দিয়েছে? তোমার প্রবলেম হচ্ছে ইউ হ্যাভ টু এস্টাবলিশ দ্য ডিরাইভড ইউনিটস ইন টার্মস অফ ফান্ডামেন্টাল ইউনিটস। তো আগে নিজে কোথাও একটা চক আউট করে নাও যে ডিরাইভড ইউনিট টু ফান্ডামেন্টাল ইউনিট, এটা হচ্ছে তোমার প্রবলেম। ওকে, ডিরাইভড ইউনিট টু ফান্ডামেন্টাল ইউনিট, দ্যাট ইজ ইউর প্রবলেম। তো তোমাকে ডিরাইভড ইউনিট থেকে ফান্ডামেন্টাল ইউনিটে কনভার্ট করতে হবে। ওকে, আমি সব থেকে ইজি যেটা আছে সেটা দিয়ে শুরু করছি। দ্যাট ইজ দ্য ইউনিট অফ এরিয়া। ঠিক আছে, এরিয়া ওই নটার মধ্যে নেই, নটা লিস্টের মধ্যে নেই, তাহলে চোখ বুঝে এটা হচ্ছে derived entity, right? And we have to convert that derived entity into fundamental entities. কি করব? At first মনে রাখো, step number 1, দরকার হলে হাতে লিখে নাও যে step number 1, at first we have to write down the corresponding formula. At first we have to write down the corresponding formula. যাকে ভাঙতে হবে তার ফর্মুলাটা তোমাকে লিখতে হবে। তুমি ভাঙছো কাকে? এরিয়াকে, তাই তো? তো আমি তাহলে এরিয়া লিখলাম। আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে তো স্ক্রিনটা, নাকি আমি আরেকবার শেয়ার করব? না ম্যাম, দেখা যাচ্ছে না। এবার Yes, হ্যাঁ ma'am, ম্যাম, দেখা ঠিক যাচ্ছে। আছে। ঠিক আছে, তো আমরা কি কাকে ভাঙবো? এরিয়াকে ভাঙবো। ঠিক আছে, এরিয়া ইজ আ ডিরাইভড এন্টিটি, তাকে ভাঙতে হবে। তো মানে ডিরাইভড এন্টিটিটাকে আমি ফান্ডামেন্টালের টার্মসে লিখবো। তো at first we have to do what? We have to write down the corresponding formula. This is step 1. দরকার হয় নিজে খাতায় লিখে রাখো, কারণ মাথায় সমস্ত কিছু জিনিসপত্র থাকে না অনেক সময়, আর পর অনেক ক্লাস হচ্ছে তো মাথা থেকে বেরিয়ে যাবে। So at first we have to write down the corresponding formula.
বাবা এরিয়া ফর্মুলা কি হয় কে বলতে পারবি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। সো এরিয়া ইজ ইকুয়ালস টু হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, রাইট? হয়ে দুটোই গেল? দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্টেপ, স্টেপ নাম্বার 2 হচ্ছে কি, ফর্মুলা লিখে ফেলেছি স্টেপ নাম্বার 1 এ। স্টেপ নাম্বার 2 তে হচ্ছে যে I have to write down the formula in such a way until the formula is decomposed completely into completely in terms of fundamental entities. মানে কি, ফর্মুলাটা লিখলাম ভালো কথা, কিন্তু ফর্মুলাটা আমাকে এমন ভাবে লিখতে হবে যাতে নাকি ফর্মুলাটার ভেতরে যে যে এন্টিটি গুলো রয়েছে তারা প্রত্যেকে ফান্ডামেন্টাল এন্টিটি হয়। বোঝা গেল? তো এইখানে যে ফর্মুলাটা আমরা লিখেছি লেন্থ ইনটু ব্রেথ, এখানে লেন্থটা ফান্ডামেন্টাল এন্টিটি, তো হ্যাঁ ব্রেথটাও ফান্ডামেন্টাল এন্টিটি। হ্যাঁ। তাহলে আমি কি ফর্মুলাটাকে আর ভাঙতে পারি? নো না ম্যাম। আর ভাঙতে পারবো না। যদি এরকম কিছু এন্টিটি থাকতো যাতে নাকি ফর্মুলাটা আমরা যে ফর্মুলা জানি সেটা লেখার পরেও যদি মানে যে ফর্মুলাটা পেলাম সেটাকে আবার যদি ভাঙা যেত, তাহলে আমরা কি করতাম? ভাঙতে থাকতাম। কতক্ষণ ভাঙতে থাকতাম? until we get the expression in terms of fundamental entities only. শুধুমাত্র ফান্ডামেন্টাল এন্টিটিজ এর টার্মসে যতক্ষণ না পাচ্ছি আমরা কিন্তু ভেঙে যাব। হোয়াট ইট? আচ্ছা, তো এখন সেকেন্ড স্টেপটা নিয়ে তাহলে মাথা ঘামিয়ে এক্ষুনি লাভ নেই, কারণ আমাদের এই ফর্মুলাতে এটা লাগছে না। সো এ ইজ ইকুয়াল টু হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। এখানে লেন্থ আর ব্রেথ দুজনেই এসে গেছে ফান্ডামেন্টাল এন্টিটি, কাজেই আমাদের Yes, ma'am. আর বেশি চিন্তা করে লাভ নেই। ওকে, আচ্ছা হ্যাঁ ম্যাম। নেক্সট স্টেপ, নেক্সট স্টেপটা কি? দ্যাট ইজ দ্য লাস্ট স্টেপ। এই L যে square ফান্ডামেন্টাল এন্টিটি গুলো পেয়েছি, সেই ফান্ডামেন্টাল এন্টিটি গুলোর করেসপন্ডিং ইউনিটস গুলো আমরা লিখে ফেলবো। We will write down the basic units of the corresponding basic entities. ঠিক আছে, যে যে বেসিক এন্টিটি গুলো আমরা পেয়েছি তার করেসপন্ডিং বেসিক ইউনিটস গুলো আমরা এবার ফটাফট লিখে ফেলবো। কি আছে? ম্যাডাম লেন্থের জন্য হচ্ছে মিটার, ব্রেথের জন্য আবার একটা মিটার, and it stands as কি হবে? মিটার ইন্টু মিটার, দ্যাট ইজ মিটার স্কোয়ার, তাই তো? রাইট? ক্লিয়ার টু Yes, হ্যাঁ এভরিবডি? ম্যাম। তাহলে স্টেপ গুলো পরপর ফলো করলি সবাই? At first we have to write down the formula. ফর্মুলাটা ভেঙে, ফর্মুলা মানে ফর্মুলায় ভেঙে লেখা, রাইট? তো ফর্মুলায় ভাঙতে থাকবো কতক্ষণ? যতক্ষণ না আমরা ফর্মুলার করেসপন্ডিং যে এন্টিটি গুলো সেই এন্টিটি গুলো কমপ্লিটলি বেসিক এন্টিটির টার্মসে পাই। পেয়ে গেলাম, হয়ে গেল স্টেপ 2। স্টেপ 2 এর পরে আসবে স্টেপ 3, দ্যাট ইজ আমরা যে বেসিক এন্টিটি গুলোর টার্মসে পেয়েছি তাদের করেসপন্ডিং যে ইউনিটস গুলো সেগুলো ফটাফট লিখে ফেলবো। ওকে, ক্লিয়ার টু এভরিবডি? বোঝা গেছে? এইভাবে না ম্যাম, আমরা আরেকবার বলো। yes ma'am. আচ্ছা, ফার্স্ট স্টেপ হচ্ছে কি? ফার্স্ট স্টেপ উই হ্যাভ টু রাইট ডাউন দ্য ফর্মুলা। এই যে দেখো এরিয়ার ফর্মুলা লিখেছি লেন্থ ইনটু ব্রেথ। আচ্ছা, নাম্বার হ্যাঁ 2, স্টেপ নাম্বার 2 হচ্ছে সেই ভাঙাটা কতক্ষণ ভাঙতে হবে? যতক্ষণ না আমরা হ্যাঁ, একদম 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 যতক্ষণ না আমরা ফান্ডামেন্টাল এন্টিটিজ এর টার্মসে সবকটা পাচ্ছি। 1 মিনিট দাঁড়াও তো। হুম। হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট, দ্যাট ইজ আমাদেরকে ভাঙতে হবে ততক্ষণ যতক্ষণ না আমরা কমপ্লিটলি বেসিক এন্টিটিভ টার্মসে পাচ্ছি জিনিসপত্রগুলো। দ্যাট ইজ দ্য সেকেন্ড পার্ট। সেই সেকেন্ড পার্টটা আমাদের এক্ষুনি কাজে লাগছে না, এর পরেই কাজে লাগবে। নেক্সট কামস টু দ্য থার্ড পার্ট, দ্যাট ইজ আমরা বেসিক এন্টিটিভ টার্মসে জিনিসপত্রগুলো পেয়ে গেছি। এবারে we will write down the corresponding units, basic units. বোঝা গেছে?
হ্যাঁ হিল্লোল একটু মিউট কর, আওয়াজ হচ্ছে। আচ্ছা, তো তাহলে করেসপন্ডিং বেসিক ইউনিটস গুলো লিখে দিলাম, দ্যাট ইজ মিটার ইন্টু মিটার এন্ড উই হ্যাভ গট মিটার স্কোয়ার। বোঝা গেল তিনখানা স্টেপ কি কি? স্টেপ 2টা আমার এখন কাজে লাগছে না, বাট বোঝা গেছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসবো আরেকটা ফান্ডামেন্টাল এন্টিটিতে। দেখো এইখানে আমরা এসছি, এরিয়া ছিল, এবার আমরা এসছি হচ্ছে ডেনসিটি। ঠিক আছে, এই যে দেখো নাম্বার 3, একটুখানি ইয়ে করে নাও, জুম করে নাও, দেখতে পাবে লেখা আছে ডেনসিটি। ওকে, ডোন্ট গো টু দ্য ডাইমেনশনস, ডাইমেনশন আমরা এখনো পড়িনি, আমরা নেক্সট দিন ডাইমেনশন ধরবো, তখন ডাইমেনশন পড়বো। ওকে, আচ্ছা এখন শুধু জাস্ট ডিরাইভড থেকে বেসিক ইউনিটসে কনভার্সনটাই আমরা শিখবো। তো নাম্বার 3 আছে দেখো ডেনসিটি। ডেনসিটির ফর্মুলা আমরা কি জানি? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ডেনসিটি? ফার্স্ট স্টেপ কি বলেছি? ফার্স্ট স্টেপ বলেছি যে আমাদেরকে জিনিসটাকে ফর্মুলায় ভাঙতে হবে, রাইট? সো ডেনসিটি, দ্যাট ইজ আমরা যদি ডেনসিটিটাকে ক্যাপিটাল ডি দিয়ে লিখি তো তার করেসপন্ডিং ফর্মুলাটা কি হবে? হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ ডেনসিটি? এনিওয়ান? ভর বাই আয়তন। হাইট। ভেরি গুড, দ্যাট ইজ মাস বাই ভলিউম। মাসের জন্য এম লিখলাম, ভলিউমের জন্য ভি লিখলাম। আচ্ছা, এবারে বলতো স্টেপ 2 তে কি বলেছিলাম? যে ভাঙতে থাকবো ততক্ষণ যতক্ষণ না আমরা কি করছি, প্রাথমিক একক পাচ্ছি। ফান্ডামেন্টালে টানতে পারছি। আচ্ছা, এবার এটা মাথার উপর যেটা এসছে দ্যাট ইজ মাস, এটা ফান্ডামেন্টাল। হ্যাঁ। হ্যাঁ ম্যাম। আচ্ছা, তলায় যেটা এসছে ভলিউম, সেটা ফান্ডামেন্টাল? না ম্যাম, ওটা ভাঙা যাবে। ওটা ফান্ডামেন্টাল নয়, তাই তো? তলায় যেটা এসছে ওটা সেটা ভাঙা যাবে। ইজ নট ফান্ডামেন্টাল। তাহলে আমাকে কি করতে হবে? এটাকে ভাঙতে হবে, রাইট? Yes, ma'am. আচ্ছা, তাহলে ভিটাকে ভাঙতে হবে মানে কি? ভিটাকে আবার ফর্মুলায় লিখতে হবে আমাদেরকে। Yes, ভাঙা ma'am. মানে তো ফর্মুলায় ভাঙা, রাইট? আচ্ছা, হ্যাঁ। তো তাহলে মাস ওপরে থাকলো এম, আর নিচে আছে ভলিউম, দ্যাট ইজ ভি। এবার ভিটাকে আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এক্স্যাক্টলি আমরা ভেঙে দিলাম, তাহলে কি পেলাম? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ওকে, হ্যাঁ। বোঝা গেল? Yes, ma'am. হলো? আচ্ছা, এবার যে যে এন্টিটি গুলো পেয়েছি সবাই বেসিক? হ্যাঁ ম্যাম। সবাই বেসিক তো? সবার ক্লিয়ার এটা? ওপরে মাস আছে, সে বেসিক, এল বেসিক, বি বেসিক, এইচ বেসিক, সবাই বেসিক, তাই তো? Yes, ma'am. আচ্ছা, তাহলে সবাই যখন বেসিক হয়ে গেছে তখন এবার আমাদের কি করণীয়? লাস্ট স্টেপ এগুলোকে কি ছিল? এগুলোকে উম, মান মানে ম্যাম ফান্ডামেন্টাল ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটস গুলো লিখে ফেলা। মাসের ফান্ডামেন্টাল ইউনিটস কি? কেজি মাসের কেজি। লিখলাম। আচ্ছা, নিচে কি আছে? ব্রেথ, হাইট। মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তার মানে নিচে আসবে হচ্ছে মিটার কিউব, রাইট? ম্যাডাম ইকুয়াল টু কেজি ইন m⁻³ এক্স্যাক্টলি। এবার আমরা কি করব? ওই জিনিসটাকে এরকম কেজি বাই মিটার কিউবও লিখতে পারি, অথবা আমরা উই উইল রাইট ইট ইন ওয়ান লাইন, দ্যাট ইজ কেজি মিটার আর মিটার। বোঝা গেল? কেজি পার মিটার কিউব, মানে কেজির পরে আমরা এরকম ভাবেও লিখতে পারি, কেজি তারপরে একটা পার দিয়ে মিটার কিউব, এরকম ভাবেও লেখা যায়, ইউনিট যেহেতু এরকম ভাবেও লেখা যায়, অথবা we can write it down in a single line, that is kg meter inverse 3. বোঝা গেল? ইয়েস ম্যাম। সবার ক্লিয়ার ব্যাপারটা? তবে আমি প্রেফার করব এই ওয়ান লাইনে লেখাটাই, কারণ ওয়ান লাইনে এখন লেখাটা যদি প্র্যাকটিস করতে শুরু করে দাও তাহলে এরপরে যখন তোমরা ডাইমেনশন করবে তখন দেখবে ব্যাপারটা খুব ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা আর একখানা করে নিই, আর একটা করার আমাদের টাইম আছে হাতে, দ্যাট ইজ চলে এসো আমরা ফোর্সটা করি। ঠিক আছে, ফোর্স করি। আচ্ছা, ফোর্স কি দিয়ে লিখি আমরা? ক্যাপিটাল এফ দিয়ে। তাহলে ফার্স্ট স্টেপ কি বলেছে? হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ? ভর ইনটু ত্বরণ।
step হচ্ছে we have to write down the corresponding formula. So what is the formula of force? Mass into acceleration, right? So I have write it down that mass into acceleration, m into a. ঠিক yes আছে? ma'am. আচ্ছা, নেক্সট স্টেপ কি? স্টেপ 2 কি বলেছে? মাস যদি কোনো 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 ইউনিটকে ভাঙা যায় সেটা একদম। এখানে যারা যারা আছে তাদেরকে কি ভাঙা যাবে? যদি ভাঙা যায় তাহলে ততক্ষণ ভাঙতে থাকো until you get it in terms of fundamental units. যতক্ষণ ভাঙা না যাবে। ফান্ডামেন্টাল হ্যাঁ ইউনিটের ভাঙা টার্মে, যাবে। হ্যাঁ ফান্ডামেন্টাল এন্টিটির টার্মে জিনিসগুলো পাচ্ছ ততক্ষণ ভাঙতেই থাকো। তো এখানে মাস ঠিক আছে, মাসকে আর ভাঙা যাবে না। এখানে আরেক পিস রয়েছে, সেটা হচ্ছে ত্বরণকে ভাঙা যাবে। অ্যাক্সিলারেশন। অবভিয়াসলি তাকে ত্বরণ। ভাঙা যাবে। ভাঙা ওকে, যাবে। তাহলে ভাঙা যাবে মানে ফর্মুলায় ভাঙা যাবে। হাতুড়ি দিয়ে তো ভাঙতে বসবে না, ভাঙতে বসবে হচ্ছে ফর্মুলা দিয়ে। তো চলো ভাঙি। অ্যাক্সিলারেশনকে ভাঙলে কি পাবো? ওটা বেগ পরিবর্তন বাই সময়। Exactly, that is we have to know the formula of acceleration as well, তাই তো? v2 এখানে তাহলে মনে রাখতে হবে যে ফর্মুলা গুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। ফর্মুলা যদি ভুলে যাও তো সমস্ত গেল। ফর্মুলাই হচ্ছে এখানে আসল কান্ডারি। ওকে, আচ্ছা, তো তাহলে we have to write down the formula of acceleration. লিখে ফেললাম velocity velocity by time. এবার এখানে দেখ, মাস পেয়েছিস, টাইম পেয়েছিস, এরা দুজন ফান্ডামেন্টাল, তাই তো? এদেরকে নিয়ে চাপ নেই। কে পড়ে Yes, রয়েছে? ma'am. velocity। বেগ পরিবর্তন আবার ভাঙা যাবে। বেগ পরিবর্তন ভাঙা যাবে। ভাঙা যাবে। সেটা ত্বরণ বাই সময় হবে। হ্যাঁ, ভাঙা যখন যাবে ফেলে না রেখে ভেঙে ফেলো। দ্যাট ইজ এখানে মাস গেল, এখানে 1/টাইম ছিল, সেই 1/টাইমটাকেও আলাদা করে দিলাম আমি। পড়ে রয়েছে কে? ভেলোসিটি। ভেলোসিটিকে তাহলে ভাঙি। ভেলোসিটি মানে কি? 1/, ত্বরণ বাই সময়। সরণ বাই সময়, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, ছোট হাতের ডি লিখলাম, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, হলো? yes ma'am. ম্যাম ওটা লেন্থ লিখলেও হতো। হ্যাঁ, লেন্থ বাই টাইমও হতো, আমি লিখলাম ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ঠিক আছে, সে তুমি লেন্থ বাই টাইমও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি লেন্থ বাই টাইমই করে দিচ্ছি। ওয়েট, সরণ বাই সময় লেন্থ বাই টাইমই করে দিচ্ছি। yes ma'am. ডিসপ্লেসমেন্ট এস দিয়েও লিখতে পারো, ডি দিয়েও লিখতে পারো, এনিথিং। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো যারা যারা পার্টিসিপেট করছে প্রত্যেকে কি বেসিক ইউনিটস এসছে? হ্যাঁ ম্যাডাম আরেকটা আসবে। এম পি টি এল সবাই এসে গেছে বেসিক। আর কাউকে ভাঙাভাঙি করা যাবে না, রাইট? তাহলে হ্যাঁ বলো। m l to the power -2 -2 হ্যাঁ, তাহলে এবারে কি করব? হ্যাঁ আসছি ওতে। তাহলে এবার কি করব? এবার আমরা যা যা পেয়েছি তাদেরকে করেসপন্ডিং বেসিক ইউনিটস গুলো লিখে ফেলবো, রাইট? আচ্ছা, মাসের ইউনিট কি? মাসের ইউনিট হচ্ছে এই জিনিসটাই জানতে চাইছিলাম। মাসের ইউনিট কেজি হয়ে গেল কেজি এম, তাই তো? কেজি ম্যাডাম কেজি। ম্যাম কেজি হবে তো, কেজি। হ্যাঁ, না একজন পেছন থেকে মাস এম বললো, সেই কারণে বললাম। এই ভুলটাই তোমরা বরাবর করো, সেই কারণেই বলছি। ঠিক আছে, বি ভেরি কেয়ারফুল। মাস মানে এখানে এম দিয়ে লিখেছি, বাট দ্যাট ইজ নট, দ্য ইউনিট ইজ নট এম, দ্য ইউনিট শুড বি রিটেন অ্যাজ কেজি। ঠিক আছে, এই ভুলটা করো বলেই বারে বারে বলে দিচ্ছি। একজন বললেও এক্ষুনি যে মাসের জন্য এম বসবে, মনে রাখবে মাসের ইউনিট বসাচ্ছি, দ্যাট ইজ উই হ্যাভ টু রাইট ডাউন কেজি। আচ্ছা, এখানে কি রয়েছে? 1/টাইম, মানে কি বসাবো? 1/, সেকেন্ডের জন্য সেকেন্ডের জন্য টি বসাবো, সেকেন্ড, এগুলো মাথায় রাখো। আচ্ছা, উপরে কি রয়েছে? এল, এল এর জন্য কি বসাবো? মিটার। মিটার, ভেরি গুড। তলায় রয়েছে টাইম, বসাবো সেকেন্ড, তাই তো? তাহলে জিনিসটা আমার কি দাঁড়িয়ে গেল? কেজি মিটার ইনটু সেকেন্ড স্কয়ার, তারপরে পার সেকেন্ড স্কয়ার, তাই তো? তাহলে ইফ উই রাইট ইট ডাউন ইন ওয়ান লাইন, আমি কি পাবো? কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, তাই তো? Clear to everybody?
Yes. সবার ক্লিয়ার? Yes, madam. ওকে, এই কার অন করা আছে একটু অফ কর, বড্ড আওয়াজ হচ্ছে। আচ্ছা, এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যেটা আমি এখন শো করছি, মানে তোমাদের ডিসপ্লেতে যেটা দেখাচ্ছে সেটার একটু স্ক্রিনশট নিয়ে নাও। এই যে করেসপন্ডিং ইউনিটস গুলো আছে না, দেখো ডাইমেনশন আছে, তার পাশের কলামে ইউনিটটা আছে, একদম লাস্ট কলামে ইউনিটটা আছে। যেভাবে আমি শিখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ, যে কটা পারবে, আমি বলছি না তোমরা সবকটাই পারবে, বাট যে কটা পারবে সেই কটা একটু নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমি নেক্সট দিন আবার ধরবো এগুলো, Okay, madam. ঠিক আছে? আরো আছে, তারাও শুধু ওকে বললে হবে না। এটা স্ক্রিনশট নিয়েছো সবাই? নেওয়া হয়েছে? হ্যাঁ, madam. আচ্ছা, কাম টু দিস ওয়ান, এটা স্ক্রিনশট নাও। আছে অনেকগুলো, এত নাম্বার দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যখন একটু টাইম পাবে একটু পড়বো পড়বো মন কেমন করবে যে না একটু পড়াশোনাটা করি বসে, যদিও সে আশা কম, তবু যখন একটু মনে হবে একটু ইউনিট গুলো নিয়ে একটু নাড়াচাড়া করো, ডাইমেনশন ধরতে বলছি না। অ্যান্ড দিস ওয়ান, এই তিনটে স্লাইড একটু স্ক্রিনশট নিয়ে নাও, বসে বসে একটুখানি হাতে কলমে নাড়াচাড়া করো, ঠিক আছে? তিনটেই নেওয়া হয়েছে স্ক্রিনশট? হ্যাঁ ম্যাম। এটা ফার্স্ট ওয়ান, এটা সেকেন্ড ওয়ান, এটা থার্ড ওয়ান, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো আজকে তাহলে এই অবধি তোমাদের ক্লাস। Yes, ma'am. যেভাবে শিখিয়ে দিলাম একটুখানি Yes, ma'am. জাস্ট নিজেরা করে মিলিয়ে নিও, যে এসআই ইউনিট গুলো যেগুলো পাচ্ছ মিলিয়ে নেওয়া, জাস্ট পরপর করে করে দেখবে যে এসআই ইউনিট গুলো যেগুলো দেয়া আছে সেগুলো পাচ্ছ তো, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। ওকে, ঠিক আছে, Yes. চলো আজকে এই অবধি। Yes, ma'am. Thank ভালো you, করে ma'am. কাটাও, চলো টাটা। Thank you.